আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে স্বাগতম আমার আজকের ভিডিওতে। আমি ডক্টর মোহাম্মদ সাজেদ হোসাইন। তো আপনারা সবাই আমার পেছনেই দেখে বুঝতেছেন আজকের ক্লাসের টপিকটা কি। আজকের ক্লাসের টপিকটা হচ্ছে এক্স-রে। ওকে, তো এই এক্স-রেটা আমরা চেস্ট, স্কাল, অ্যাবডোমেন, ইভেন যে কোনো লিম্ব, বডির অনেকগুলো পার্টসে করতে পারি। হ্যাঁ, তো আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে কি, আপনারা যারা চেম্বার করেন, হ্যাঁ, চেম্বারে যে এক্স-রে গুলো পান সেগুলো যাতে আপনারা অ্যাটলিস্ট কমন যে এক্স-রে গুলো আছে সেগুলো যাতে আপনারা রিড করতে পারেন, সেটাই হচ্ছে আমার মেইন উদ্দেশ্য। সেই উদ্দেশ্য হচ্ছে আমার এই আজকের ভিডিওটা করা। ওকে, বাই দিস টাইম এই এক্স-রে ভিডিওটা আর কাদের জন্য? আপনারা যারা ফাইনাল পরীক্ষা দেবেন, হ্যাঁ, আপনাদের ফাইনাল পরীক্ষায় আপনার একটা ভাইভা বোর্ড শুরু হয় এক্স-রে দিয়ে। ওকে, তো সেখানে ইউজুয়ালি কমন যে এক্স-রে গুলো থাকে তার মধ্যে একটা হচ্ছে প্লোরাল এফিউশন, একটা হচ্ছে নিউমোথোরাক্স, এরকম আরো অনেকগুলো কমন টপিক আছে। হ্যাঁ, আমি আজকে একদম কমন কয়েকটা এক্স-রে নিয়ে আসছি যেটা ফাইনাল প্রফে লাগবে মাস্ট, যেটা আপনার ইন্টার্নশিপের সময় লাগবে, যেটা আপনার চেম্বারে লাগবে, যেটা আপনার বেসিকের মধ্যেই পড়ে। ওকে, সো আজকের ভিডিওটা এমন না যে কি আমি আজকে আপনাদেরকে ইন্ট্রোডাকশন 1 ঘন্টা পড়াই ফেলবো, এক্স-রেতে কি কি আছে না আছে, এটা কালো কেন, এটা সাদা কেন, তারপর কোন মেকানিজমে মেশিন কাজ করে, অত ডিটেলস নিয়ে আমি আলোচনা করব না। ওকে, আমি আলোচনা করব মূলত একদম ইজিয়েস্ট ওয়েতে আপনারা কিভাবে একটা এক্স-রে রিড করতে পারেন, একটা ডায়াগনোসিস এস্টাবলিশ করতে পারেন। ওকে, আর আপনারা অনেকেই চাচ্ছেন আমি ইসিজি ওয়ার্কশপের পাশাপাশি একটা এক্স-রে ওয়ার্কশপের আয়োজন করি। ওকে, বলতে পারেন এটা আমার এক্স-রে ওয়ার্কশপেরও একটা ভিডিও। ওকে, সব মিলাই এটা মাল্টিপল পারপাসে করা। ওকে, দেখেন এটা ফার্স্ট একটা এক্স-রে, আশা করি সবাই দেখতে পাচ্ছেন। প্রথমে হচ্ছে আপনাদেরকে দেখতে হবে যে কোনো এক্স-রে আপনারা যখন হাতে নেবেন, হ্যাঁ, পরীক্ষার হলে একটা কথা মাথায় রাখবেন, নিচে অনেক সময় পেশেন্টের বয়স, পেশেন্টের নাম লেখা থাকে। ওকে, নাম বয়সের মধ্যে অনেক ইম্পর্টেন্ট কিছু ক্লু আপনাকে দিয়ে দেয়। ওকে, যেমন ধরেন আপনি একটা বয়স বেশি হলে, হ্যাঁ, আপনি সবসময় মাথায় রাখেন আইদার আমাকে এটা একটা সিওপিডির এক্স-রে দিতে পারে অথবা একটা ম্যালিগনেন্সির এক্স-রে দিতে পারে। এভাবে আপনার মাথায় কাজ করবে। ওকে, একটা ইয়াং পেশেন্ট আপনার মাথায় কাজ করতে পারে, মেবি এটা একটা নিউমোনিয়ার এক্স-রে দিতে পারে, অথবা ইয়াং বয়সে যে ডিজিজগুলো কমন লাইক পালমোনারি টিউবারকিউলোসিস হতে পারে। তাহলে আপনাকে এই বয়স একটা আপনাকে ক্লু দিবে যে এটা বয়স্কদের রোগ নাকি ইয়াংদের রোগ। ওকে, তাহলে দেখেন যে কোনো এক্স-রে যখনই হাতে পাবেন নিচে বয়স লেখা আছে, দেখেন নাম বয়স লেখা আছে। নাম হচ্ছে কি দেখেন আজাদ। ওকে, আমার পেশেন্টের নাম কি আজাদ, বয়স কত 37 বছর, জেন্ডার কি মেল। ওকে, সে এই পেশেন্টটা আমি আমার কথাই বলি, পেশেন্টটার এক্স-রেটা আমার চেম্বারে, সে আমার কাছে আসছিল, সে নাকি ফুটবল খেলতে গেছে, সে এই সাইডে আপনার একটা আঘাত পাইছে। ওকে, তাহলে দেখেন একটা ফুটবল খেলতে গিয়ে একটা ইনজুরি হয়েছে, হ্যাঁ, একটা ব্লান্ট বা ট্রমাটিক একটা ইনজুরি। তো পেশেন্টের কোনো রেসপিরেটরি ডিস্ট্রেস নাই, পেশেন্টের যেটা কমপ্লেন সেটা হচ্ছে কি শ্বাস নিলে ব্যথা করে, লুকস লাইক প্লোরাইটিক চেস্ট পেন। ওকে, তারপরও আমার চেম্বারে যেহেতু আসছে, রেসপিরেটরি ডিস্ট্রেস না থাকার পরও পেশেন্টকে আমি কনজারভেটিভ ম্যানেজমেন্টের পাশাপাশি কি দিলাম, এক্স-রে দিলাম। ওকে, এবং সবসময় মাথায় রাখবেন চেস্ট এক্স-রে আমরা যেগুলো চেম্বারে দিই, যেগুলো ওয়ার্ডে দিই, যেগুলো আমরা আপনার পরীক্ষায় পাবেন ম্যাক্সিমাম হচ্ছে চেস্ট এক্স-রে পিএভিও। ওকে, চেস্ট এক্স-রে পিএভিও মাথায় রাখবেন। এইগুলো করার সময় এটা যদি একটা চেস্ট এক্স-রে আপনার যে কি থাকে একটা বক্স থাকে, আপনারা এক্স-রে যদি নিজে কখনো করে থাকেন জানবেন, আমরা এইভাবে করে বক্সটাকে জড়াই ধরি, পেছন থেকে হচ্ছে কি আপনার রেডিয়েশনটা দেয়। ওকে, তো এটা হচ্ছে চেস্ট এক্স-রে পিএভিও, পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউ, এটা মোস্ট কমন একটা ভিউ। যখন আমরা কি করি আমরা বলেন তো, অনেক সময় আমরা কি করি ওয়ার্ড একটা পেশেন্ট মুভ করতে পারতেছে না, পোর্টেবল এক্স-রে দিয়ে দিই, ওই পোর্টেবল এক্স-রে গুলো ইউজুয়ালি অনেক সময় অ্যাপিভিও চলে আসে। ওকে, বাট মাথায় রাখবেন ম্যাক্সিমাম চেস্ট এক্স-রে যদি পান ধরে নেবেন এটা একটা পিএভিও। আমি যেটা বলতেছি, আমার পেশেন্টের ট্রমাটিক পেইন, আমি একটা সাসপেক্ট করছিলাম ইজ দেয়ার এনি রেপস ইনজুরি অর ইজ দেয়ার এনি নিউমোথোরাক্স, এই কথাগুলো চিন্তা করে আমি চেস্ট এক্স-রে দিলাম এবং আলহামদুলিল্লাহ চেস্ট এক্স-রেটা নর্মাল আসলো। হ্যাঁ, কথা হচ্ছে নর্মাল কিভাবে বুঝবেন, তাই না? তাহলে নর্মাল বোঝার জন্য একটা কথা মাথায় রাখবেন, কিছু পয়েন্ট সবসময় নোট ডাউন করবেন। হ্যাঁ,
নর্মাল বলার জন্য এই এ বি সি ডি ই এই জিনিসগুলো একটু দেখবেন। এ মানে হচ্ছে ইয়ারে, ইয়ারে মিন্স হচ্ছে কি ট্রাকিয়া, ইয়ারে মিন্স কি ট্রাকিয়া। এই ট্রাকিয়াটা কি কোনো একটা সাইডে কি বেশি ডেভিয়েশন হয়ে গেছে কিনা, লাইক রাইট সাইডে, সরি লেফট সাইডে অথবা রাইট সাইডে এরকম ডেভিয়েশন হয়েছে কিনা সেটা আমরা দেখতেছি। কেন ডেভিয়েশন হলো আমরা অনেক কিছু মাথায় রাখবো। ওকে, ট্রাকিয়া যদি শিফটেড টু দা ডিফারেন্ট সাইড লাইক রাইট অর লেফট সাইড, আমরা মাথায় রাখবো যে সাইডে শিফটেড হয়েছে সেই সাইডে কোনো একটা ডিজিজ আছে অথবা তার অপোজিট সাইডে একটা ডিজিজ আছে যেটা এটাকে কি করতেছে, পুশ করতেছে। ওকে, তাহলে একটা হচ্ছে পুল করা, একটা হচ্ছে পুশ করা। এইটা হচ্ছে ট্রাকিয়া শিফটের সাথে জড়িত দুটো ওয়ার্ড। একটু পরে আমি যখন প্র্যাকটিক্যালি কিছু ডিজিজের এক্সরে দেখাবো তখন এই বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে। ওকে, আমি যেটা বললাম চেস্ট এক্সরে নরমাল কিভাবে বুঝবেন, প্রথম হচ্ছে আমরা ইয়ারে দেখবো। ওকে, 2 নাম্বার হচ্ছে আমরা কি দেখবো, বনি থোরাক্স দেখবো। ওকে, আমরা কি দেখবো, বনি থোরাক্স দেখবো। ইউজুয়ালি মাথায় রাখবেন বয়স যখন একটু বেশি হয় আমরা চেষ্টা করি এখানে কোনো বনে ইরোশন আছে কিনা সেটা ফাইন্ড আউট করার জন্য, বিকজ বনে ইরোশন মে বি এ সাইন অফ লাং কার্সিনোমা। ওকে, সামটাইমস পেশেন্টের যদি কোনো প্রিভিয়াস লাং ইনজুরি থেকে কোনো একটা প্রিভিয়াস লাং অপারেশন হয়ে থাকে সেক্ষেত্রে আপনি দেখবেন যে কোনো একটা রিবস মিসিং থাকতে পারে। ওকে, দ্যাটস ওয়াই আমরা বনি থোরাক্সে গুরুত্ব দিয়ে থাকি। ওকে, তাহলে কি কি বললাম, একটা হচ্ছে আপনার কি বললাম কোনো লাঙ্গা অপারেশন হয়েছে তাহলে একটা বনি রিবস মিসিং থাকতে পারে, একটা পেশেন্ট লাং কার্সিনোমা সাসপেক্ট করতেছেন বনি ইরোশন থাকতে পারে। ওকে, তাহলে মিসিং রিব বলেন বনি ইরোশন বলেন এইগুলো হচ্ছে আমরা ফাইন্ড আউট করার ট্রাই করতেছি মেইনলি। ওকে, তাহলে এই এক্সরেটাতে আমরা এখানে প্রত্যেকটা রিবস এগুলো আমরা ধরে 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 দেখলাম। ওকে, এই যে রিবস গুলো দেখলেন না, এই যে এগুলো কিন্তু পেছনের রিবস নট সামনের। ওকে, এগুলো কিন্তু কিসের রিব বলেন, পেছনের রিব। রিবস কাউন্টিংটা কিন্তু আপনাদের জানা লাগবে, আমরা আপনাদের একটা জিনিস দেখাই। ওকে, দেখেন ধরেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন কি জানি না, আমার এখানে লাইটে একটা রিফ্লেকশন হচ্ছে, তারপর আমি আপনাদেরকে আমি যেটুক দেখতেছি আশা করি আপনারা সেটুক দেখবেন। ওকে, দেখেন এইগুলো হচ্ছে সামনের রিবস, 1 2 3 4 5 6 7 8 9। এই যে যেগুলো দেখতে পাচ্ছেন সিমিলারলি এগুলো হচ্ছে কিসের রিবস বলেন, সামনে থেকে রিবস। ওকে, এই যেগুলো হচ্ছে সামনে রিবস। তাহলে রিবস এর অনেকে এটাই জানে না যে যে জিনিসটা শো করে সেগুলো হচ্ছে পেছনের রিবস, আর এখন যে জিনিসগুলো আপনাদেরকে আমি মার্ক করে দিলাম সেগুলো হচ্ছে কি রিবস, সামনের, দ্যাট মিন্স অ্যান্টেরিয়র সাইডের রিবস। ওকে, 1 2 3 4 5 6 7 8 9 আমি মোটামুটি 9টা পর্যন্ত দেখতে পাচ্ছি। এর মধ্যে 1 2 3 4 5 6টাতে মোটামুটি আমরা লাং প্যারেনকাইমা সহ পাচ্ছি। ওকে, তাহলে এইটুক মাথা রাখেন যে আমরা ইউজুয়ালি রিবস বনি থোরাক্সের মধ্যে দেখবো সামনের রিবস গুলো দেখবো, পেছনের রিবস গুলো দেখবো। এগুলো ইম্পর্টেন্স কি, এগুলো ইম্পর্টেন্স হচ্ছে একটা পেশেন্টের যদি সিওপিডি থাকে, হ্যাঁ দেখবেন যে কি হাইপার ইনফ্লেটেড লাং ফিল হয়। কি হয় বলেন, হাইপার ইনফ্লেটেড লাং ফিল। হাইপার ইনফ্লেটেড লাং ফিল হলে আপনি দেখবেন যে লাং প্যারেনকাইমা সামনের দিকে 6 এর বেশি হয়, পেছনের দিকে 8 অথবা 10 এর বেশি নেমে যায়, যেটাকে বলি কি আমরা হাইপার ইনফ্লেশন। ওকে, এখানে লাং প্যারেনকাইমা মোটামুটি আমরা 1 2 3 4 5 6 থেকেও কিছুটা নিচে নামছে। যদি বা আমার পেশেন্টের ট্রমাটিক কিসের পেশেন্ট ছিল বললাম, ইনজুরি, চেস্ট ইনজুরি, আমি স্মোকিং হিস্ট্রি নিয়ে নেই, দ্যাটস ওয়াই আমি ওর রিস্ক ফ্যাক্টর গুলো চার্জ করে নেই এবং আমি চাই নাই যে এটা এক্সেট আমি সিওপিডি লাইনে এস্টাবলিশ করি। ওকে, আর যেগুলো হাইপার ইনফ্লেটেড সেগুলো আরো ক্লিয়ারলি এই পর্যন্ত ডাউন হয়ে যাবে। হ্যাঁ, আরো ক্লিয়ারলি ডাউন হবে এরকম। এই যেটা যে 6 নম্বর এক্সট্রা হয়, 6 নম্বর রিপস হয়, 6 নম্বর রিপসের নিচে এরকম নামবে। এখানে দেখেন 6 নম্বর রিপসে গিয়ে কিন্তু মোটামুটি লাং প্যারেনকাইমার একটা মার্জিন শেষ হচ্ছে, দ্যাট মিন্স এটা হাইপার ইনফ্লেটেড লাং ফিল না। বুঝতে হলে 6 ক্রস করা লাগবে, 8 ক্রস করা লাগবে পেছন থেকে, অথবা 10 ক্রস করা লাগবে পেছন থেকে। সামনে থেকে হলে কত, 6। আপনাদেরকে সামনের রিপসের হিসাবটা আশা করি বোঝালাম। পেছনের রিপসের হিসাবটা দেখেন, এই যে পেছনের রিপস দেখেন, আমরা পেছনের রিপসের মধ্যে কি দেখতে পাচ্ছি দেখেন, 1 2 3 4 5 6 7 8, 8টা দিতে পারছে না, 1 2 3 4 5 6 7 8। তাহলে আমি যেটা বললাম 10 ক্রস করলে
আমরা সেটাকে হাইপার ইনফ্লেটেড বলি। 8টা অনেক জায়গায় আমি দেখছি, তবে 8টা হচ্ছে এক্সাক্ট না, এটা হচ্ছে 9, ওকে সরি 10। তাহলে পেছন থেকে 10 এর নিচে নামলে হাইপার ইনফ্লেটেড, সামনে থেকে 6 এর নিচে নামলে হাইপার ইনফ্লেটেড। আই থিঙ্ক হাইপার ইনফ্লেশন অফ দ্য লাং ফিল্টার কনসেপশনটা আপনাদের ফুললি ক্লিয়ার। ওকে, বনি থোরাক্সের বিষয়টা কি কি বললাম, এই যে বোনস গুলো ধরে ধরে দেখবেন কোনো ইরোশন আছে কিনা, কোনো রিব মিসিং আছে কিনা। এই ছাড়া আপনারা আরেকটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে পেছনে অনেক সময় অনেক ফিল্মে, আচ্ছা এটা তো ক্ল্যাভিকল দেখতে পাচ্ছেন না, এই যে ক্ল্যাভিকল। আমরা পেছনে হচ্ছে কি এই যে একটা ভার্টেব্রাল কলাম, আমার এখানে ফিল্মে অত বেশি ক্লিয়ার কাট না, তারপরও এগুলো কিন্তু রিপস, পেছনে রিপস। ওকে, একটু একটু দেখা যাচ্ছে, ওই হিসেবে আমি এখানে একটা ভার্টেব্রাল কলাম দেখতে পাচ্ছি পেছন থেকে। হ্যাঁ, অনেক সময় এটার পজিশনটা ইম্পর্টেন্ট, এটা কি রাইট আর লেফটটা বাঁকা হয়ে গেছে না ঠিকঠাক আছে। ওকে, কেন ইম্পর্টেন্ট? কারণ পেশেন্টের বডি পোস্টার এট দ্য টাইম অফ এক্সরে সঠিক ছিল কিনা সেটা বোঝার জন্য এই জিনিসটা ইম্পর্টেন্ট। এবং এই জিনিসের পাশে যে দুটো ক্ল্যাভিকল আছে, ক্ল্যাভিকলটা দুটো সমান ডিস্টেন্স থেকে শুরু হয়েছে কিনা এটা দেখা ইম্পর্টেন্ট। ওকে, নাইলে আপনি ধরেন একটা পেশেন্টের বনি এই যে ভার্টিব্রাল লাইনটা দেখলেন যে কোনো একটা সাইডে শিফট করা, ক্ল্যাভিকল দেখলেন যে দুপাশের ডিস্টেন্স দুরকম, তার মানে পেশেন্ট করার সময় পজিশন ঠিকঠাক নাই। তাহলে পজিশনের ইম্পর্টেন্স কি? এই যে আপনি যদি বলেন ট্রাকিয়া শিফটেড টু দ্য রাইট সাইড, মিডিস্টানাম শিফটেড টু দ্য রাইট সাইড বা লেফট সাইড, এই কমেন্ট করতে পারবেন না যদি না পজিশন ঠিক না থাকে। এম আই ক্লিয়ার? পজিশন ঠিক না থাকলে এই শিফটিং সম্পর্কে কমেন্ট করা যাবে না। দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু বি ভেরি কনসিয়াস whenever ট্রাকিয়া মিডিস্টানামকে শিফটেড বলতেছেন, আপনারা অবশ্যই পেশেন্টের এক্সরে করার সময় পজিশন ঠিক আছে কিনা সেটা লোকেট বা সেটা সঠিকভাবে বলতে হবে। ওকে, তাহলে ইয়ারওয়ে মিন্স ট্রাকিয়া, বনি থোরাক্সে মোটামুটি আপনাদের কনসেপশন একটু দাঁড় করালাম। ওকে, সি দিয়ে হচ্ছে কার্ডিয়াক শ্যাডো দেখি। ইউজুয়ালি দেখেন এটা ধরেন একটা হার্টের শ্যাডো। আমি আবারও বলি, আমি আজকে ক্লাসটা মানে ওভাবে না যে একদম ডিটেইলস আপনাদের ইন্ট্রোডাকশন সব শেষ করে দিব, ওভাবে আমি প্রিপারেশন নিজেও নিই নাই, ওভাবে আমি পড়াতেও চাই না। আমি জাস্ট আপনাদেরকে কনসেপ্ট দাঁড় করেছি, এই জিনিসগুলো দেখেন এইভাবে ডায়াগনোসিস করেন। আমি আপনাদেরকে ধরে 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 যদি একদম নিখুঁতভাবে এক্সরের ইনিশিয়াল সব ডিটেলস পড়াতে চাই, এই সব ডিটেলসের জন্য 2-3টা ক্লাস লাগবে, যেটা আশা করি ওই ধৈর্য হয়তো আপনাদের বা আমার নিজেরই নেই। ওকে, সো ফাইনাল প্রুফ পরীক্ষা দেন, চেম্বার করেন, হোয়াট এভার ইউ আর, আপনি যেই ধরনের স্টুডেন্ট হন, যেরকম ডক্টর হন না কেন, এই ভিডিওটা আপনাদের সবার জন্য একদম পারফেক্ট। আমরা এখানে কার্ডিয়াক শ্যাডো দেখি, আমরা রাইট সাইডের হার্ট বর্ডার দেখবো, লেফট সাইডের হার্ট বর্ডার দেখবো। ওকে, পালমোনারি কোনাসটা দেখবো। ওকে, আর হচ্ছে একটা কথা মাথায় রাখবেন, ইউজুয়ালি আমরা মিড লাইনের 2/3 লেফট সাইডে থাকবে, 1/3 রাইট সাইডে থাকবে। ওকে, 2/3 লেফট সাইডে থাকবে, 1/3 কোন সাইডে থাকবে? রাইট সাইডে থাকবে। এই কথাগুলো মাথায় রাখবেন। ওকে, 2/3 1/3 মিডিস্টানাম শিফটিং বা হার্ট শ্যাডো যদি শিফট হতে হয়, এই 2/3 1/3 এর কনসেপশন দিয়ে আপনি কি করবেন? ক্লিয়ার করবেন যে কি কার্ডিয়াক শ্যাডোটা শিফট হয়েছে টু এনি সাইড। ওকে, তাহলে এটা 1/3 2/3 রেশিওটা মেইনটেইন ইউজুয়ালি করে, এখানেও করছে। দেখেন মিড লাইনের এদিকে 1/3, এগুলো ছিল চোখের অ্যাজাম্পশন যে এখানে একটু কম পাবেন, এটা এখানে একটু বেশি পাবেন। ওকে, তাহলে রাইট হার্ট বর্ডার লেফট হার্ট বর্ডার ইউজুয়ালি বোঝা যায়। যদি কখনো দেখেন যে রাইট হার্ট বর্ডার বুঝতেছেন না, লেফট হার্ট বর্ডার বুঝতেছেন না, ধরে নেবেন এইটা অবস্কিওর হয়ে গেছে। এই অবস্কিওর যদি হয় না বুঝে, এটাকে আমরা কি বলি? সিলোটি সাইন বলি। ওকে, সিলোটি সাইন বলি। অবস্কিওর মানে কি? হার্ট বর্ডার লাং বর্ডার থেকে যদি আলাদা করা না যায়, অবস্কিওর হয়ে যায়, অস্পষ্ট হয়ে যায়, ওটাকে আমরা কি বলি? সিলোটি সাইন বলি। জাস্ট জানিয়ে রাখেন, অত বেশি লাগবে না। তাহলে রাইট হার্ট বর্ডার লেফট হার্ট বর্ডার এইটুক মোটামুটি ক্লিয়ার রাখেন। আর আমরা এটাকে কার্ডিওমেগালি বলতে হলে ইউজুয়ালি আমরা এই পুরোটা লেন নিব, হার্টের লেন নিব, দেখবো হার্টের লেনটা যে রেশিওটা মেনটেন করে সেটা ক্রস করছে কিনা। লাইক মোর দেন 50% হয়ে গেলে আমরা ইউজুয়ালি কি বলি? কার্ডিওমেগালি শব্দটা উচ্চারণ করে থাকি। ওকে, আর হচ্ছে 1টা 2টা দিয়ে হচ্ছে কি শিফটিং শব্দটা আমরা বুঝি। ওকে, এইটুকু মাথায় রাখবেন। আর সি তার কিছু না, ডি দিয়ে হচ্ছে ডায়াফ্রাম। আমরা এখানে ডায়াফ্রাম মোটামুটি দেখতেছি ঠিকঠাক আছে। অনেক সময় ডায়াফ্রাম কি হয়? উপরের দিকে উঠে যায়, অনেক সময় ডায়াফ্রাম নিচের দিকে নেমে যায়, অনেক সময় ডায়াফ্রামের যে কার্ভটা আছে, হ্যাঁ এরকম একটা কার্ভ আছে, এটা আমরা এরকম একটা
এটা যদি ডায়াফ্রামের কার্ভিংটা হয় এরকম একটা ফ্ল্যাট লাইন ধরে আমরা অনেক সময় আমরা ডায়াফ্রামটা লো এন্ড ফ্ল্যাট ডায়াফ্রাম বলার জন্য এই জিনিসটা দেখি, এই জিনিসটা মেপে দেখি। হ্যাঁ, যদি আপনি লো এন্ড ফ্ল্যাট ডায়াফ্রাম হয় সেক্ষেত্রে দেখবেন যে কি আপনি যে লাইনের সাথে কম্পেয়ার করতেছেন ডায়াফ্রামের বর্তমান অবস্থাটা অনেকটা ওই লাইনের প্যারালাল বা ওই লাইনের মতো। ওকে, দ্যাটস ওয়াই মাথায় রাখবেন এরকম নরমালি যে কার্ভটা মেনটেন করে সেটাই মেনটেন না করলে কেবল আমরা কি বলি লো এন্ড ফ্ল্যাট ডায়াফ্রাম বলি। ওকে, আমি আপনাদেরকে হয়তো পড়াতে পড়াতে ওই সেন্টিমিটারের সাইজটা বলবো যেটা আমার মাথায় এখন আসতেছে না। ওকে, আচ্ছা তাহলে আমি আপনাদেরকে যেটা বললাম এয়ারওয়ে, বনি তোরাক্স, তারপর হচ্ছে কার্ডিয়াক শ্যাডো, ডায়াফ্রাম, আর লাস্ট ওয়ান ই দিয়ে হচ্ছে কি ইফেসমেন্ট। ওকে, আর ইফেসমেন্ট মানে হচ্ছে কি আমরা কার্ডিওফ্রেনিক, কোস্টোফ্রেনিক এই দুটো অ্যাঙ্গেলগুলোকে আমরা হচ্ছে কি বলি ইফেসমেন্ট বলি। ওকে, তো ইফেসমেন্ট ইউজুয়ালি আমার এই এতে ভালো আছে। হ্যাঁ দেখেন, কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেল বোথ সাইডে, সরি কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল বোথ সাইডে, কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেল বোথ সাইডে সবগুলো ভালো আছে। দ্যাট মিন্স কি ক্লিয়ার আছে, অবলিটারেশন হয় নাই, ব্লান্ট হয় নাই, অবস্কিউর হয় নাই। দ্যাটস ওয়াই আমরা বলতেছি বোথ সাইডের কার্ডিওফ্রেনিক কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেল ইনট্যাক্ট। ওকে, আর লাং প্যারেনকাইমা এটা হচ্ছে লাস্ট ওয়ান। লাং প্যারেনকাইমার এখানে আপনি কোথাও বেশি কালো, বেশি সাদা এরকম কোনো কিছু পাচ্ছেন কিনা সেটা দেখবেন। ওকে, এই তো মোটামুটি এই হচ্ছে এক্সরের আপনার বেসিক জিনিস। ওকে, এয়ারওয়ে, বনি তোরাক্স, কার্ডিয়াক শ্যাডো, ডায়াফ্রাম, ইফেসমেন্ট, লাং প্যারেনকাইমা শ্যাডো। ওকে, লাং প্যারেনকাইমা শ্যাডো হচ্ছে ইম্পর্টেন্ট টু ডায়াগনোস এনি ডিজিজ। ওকে, তো আজকে ফার্স্ট পার্ট অফ এক্সরে ভিডিওতে এইটুক পর্যন্ত। পরের পার্ট ইনশাল্লাহ আমি আপনাদেরকে হয়তো আমি এক্সট্রা অনেকগুলো নিয়ে আসছি সেগুলো আলোচনা করব। ওকে, সো ধন্যবাদ, আজকে এখানে শেষ করি। দুটা ইনফরমেশন আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেবো, সেটা হচ্ছে কি লো এন্ড ফ্ল্যাট ডায়াফ্রাম বলার জন্য আমরা ডায়াফ্রামের এই মার্জিনের সাথে এই 2 পয়েন্ট যোগ করে যে লাইনটা পাই সেটা ডিস্টেন্স নরমালি কত থাকে আর কত এর কম হলে আমরা লো এন্ড ফ্ল্যাট ডায়াফ্রাম বলি সেটা আপনাদেরকে বলবো। আমার সেন্টিমিটারটা এই মুহূর্তে মাথায় নেই। ওকে, সো ধন্যবাদ, সালাম আলাইকুম রহমতুল্লাহ।